সবাই কেমন আছেন? আজ বেশ কিছুদিন পরে মনে হচ্ছে একটা মোটো ব্লগ করতে নামলাম। সো আমারটা তো আবার টিপিক্যাল মোটো ব্লগ না। আমি হচ্ছে যে আপনারা তো জানেনই। সো ইয়েস, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই হোপফুলি ভালোই আছেন। অ্যান্ড উইন্টার শুরু হয়ে গিয়েছে। সো ঠান্ডা মোটামুটি। শুনলাম যে ঢাকার বাইরে স্পেশালি প্রচুর ঠান্ডা। ঢাকাতে তাও এবার একটু ঠান্ডা লাগতেছে, একেবারে খারাপ না। নর্মালি তো অন্যবারে মনে হয় যে শীতকাল আসে কখন যায় কখন কিছুই বুঝি না। সো ইয়েস, এবার একটু তাও মনে হচ্ছে যে উইন্টার আমেজ আছে। গতকালকে ওয়ার্ক ফ্রম হোম করছিলাম, সো বাসা থেকে অফিস করা হয়েছে। অ্যান্ড তার আগের দিন ফুল ট্যাঙ্কি করে নিয়ে আসছি। সো ইউ ক্যান সি দ্যাট, রাইট? বছর অলমোস্ট শেষ, আর কিছুদিন আছে 2025-এর। জাস্ট মানে চোখ বন্ধ করলে যেটা মানে দেখতেছি এটা হচ্ছে যে সেই দিন না এই 25 শুরু হলো, অলরেডি 25 শেষ হয়ে যাচ্ছে। মানে সময়গুলা কিন্তু খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে। ফিল স্যাড অ্যাকচুয়ালি, কাইন্ড অফ। বয়স বাড়ছে, সময় চলে যাচ্ছে, অদ্ভুত। চলুন তাহলে আমরা আজকে কি করব, আজকে আমরা একটা টপিক ডিসকাস করব। সেটা হচ্ছে যে টপ কিছু জবস যেগুলো ফিউচারে ইন 2026 অ্যান্ড 2027 যেগুলোর ডিমান্ড অনেক বেশি হবে, ঠিক আছে? ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স ফিল্ড অফকোর্স। সো এই ফিল্ডে নেক্সট যেই জবগুলোর ডিমান্ড সব থেকে বেশি হবে এবং যেই জবগুলোর জন্য হায়ারিং বেশি হবে, এবং সেইগুলোর জন্য আপনাদেরকে নিজেকে ফিউচার প্রুফ করার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। সো চলুন আমরা সেই ধরনের জব পজিশনসগুলো নিয়ে আলোচনা করি এখন। সো ফার্স্টে অফকোর্স এআই ইঞ্জিনিয়ার্স। সো এআই ইঞ্জিনিয়ার্সদের ভ্যালু কিন্তু, ডিমান্ড কিন্তু বাড়বে। বর্তমানে অলরেডি অনেক কোম্পানিতেই দেখছেন যে এআই ইঞ্জিনিয়ার্স কিন্তু হায়ার হচ্ছে। যেমন আমার বর্তমান কোম্পানিতেও কিন্তু এআই ইঞ্জিনিয়ার্স আছে। তার ডিফারেন্ট কাইন্ডস অফ এআই ওয়ার্কফ্লোস, এজেন্টস, তারপরে ডিফারেন্ট কাইন্ডস অফ ভেক্টর ডেটাবেস নিয়ে তারা কাজ করতেছে। অ্যান্ড ইমবেডিং ক্যালকুলেশন অ্যান্ড ইমবেডিংয়ের জন্য ডিফারেন্ট অ্যালগোরিদমস তারা ডিফাইন করতেছে। সো কী কী ধরনের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইউজ করা যায় সেগুলো তারা ডিসাইড করতেছে। অনেক ক্ষেত্রে তারা নিজেরা ট্রেনও করতেছে অনেক কিছু উইথ কাস্টম ডেটা সেট। সো এই ধরনের কিছু মানে পজিশনস ফিউচারের ডিমান্ড আরও বেশি হবে ইন 2026 এবং 2027। সো আপনারা যারা লেটসে অলরেডি জব ফিল্ডে আছেন অ্যান্ড যারা স্টুডেন্টস ফিউচারে আসবেন, তাদের জন্য এটা হেডস আপ যে আপনারা অলরেডি এগুলো নিয়ে একটু পড়াশোনা শুরু করেন, জানাশোনা শুরু করেন, কিছু কোর্সেস করেন, অ্যান্ড হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সও করতে পারেন চাইলে। এটার হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের একটু ভ্যালু বেশি হবে অফকোর্স, কারণ যখন লেটসে বাংলাদেশে তো এই মানে সেক্টরটা অলমোস্ট মানে শুরুর দিকে না। সো আপনার যদি এখানে একটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স থাকে, লেটসে আপনি কিছু এরকম প্রজেক্টস করছেন যেটাতে আপনি এআই টুলস, এআই ওয়ার্কফ্লোস, তারপরে এআই মাল্টি এজেন্ট সিস্টেম ডেভেলপ করছেন, অথবা আপনি ডিফারেন্ট কাইন্ডস অফ ভেক্টর ডেটাবেস নিয়ে আপনার আইডিয়া আছে, আপনি ডিফারেন্ট কাইন্ডস অফ ইমবেডিং অ্যালগোরিদমগুলো আপনি জানেন, দেন আপনি ডিফারেন্ট কাইন্ডস অফ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আপনি পড়াশোনা করছেন যেগুলোর বেসিক্স, অ্যান্ড আপনি ইনফ্যাক্ট নিজে কিছু টুইকিং বা ট্রেনিংও করছেন, ঠিক আছে, টিউনিং করছেন। সেইগুলো যদি আপনার নলেজ থাকে তাহলে এটা আপনার জন্য অনেক পজিটিভ একটা মানে ফিডব্যাক প্রোভাইড করবে এই কোম্পানিতে। সো অবশ্যই আপনি এগুলো নিয়ে নেক্সট আমাদের ফেজের জন্য প্রস্তুত থাকতে হবে। সো যারা ইনফ্যাক্ট ইঞ্জিনিয়ার্স বা ডেভেলপার্স তাদের জন্য এটা একটা ক্রুশাল পার্ট। আপনাদেরকেও কিন্তু এআই ওয়ার্কফ্লোস অ্যান্ড ইঞ্জিনিয়ার্সটা জানতে হবে। সো দিস ডেজিগনেশন এআই ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, এইটার কিন্তু ডিমান্ড আরও সামনে বাড়বে। সো এটা নিয়ে প্রস্তুত থাকতে হবে। ওকে, নাও সেকেন্ড, সেটা হচ্ছে প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার অথবা ডেভঅপস ইঞ্জিনিয়ার, যেটাই বলেন না কেন আপনি। সো ডেভঅপসের বা ডেভসেকঅপসের ডিমান্ড কিন্তু মানে অলরেডি গ্রোয়িং, ঠিক আছে।
বর্তমানে বলেন বা গত 1-1.5 বছর 2 বছর ধরে। অ্যান্ড ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশনগুলোর ডিমান্ড তো ধরেন গত 5-7 বছর ধরেই অনেক বেশি, যখন মাইক্রো সার্ভিসের বুমিং হলো, মাইক্রো সার্ভিস আর্কিটেকচার যখন মানে একটা মাস লাইক ক্রাইটেরিয়া সার্ভ করার জন্য মার্কেটে প্রুভেন আসলে হিসাবে আর কি এস্টাবলিশ হয়ে গেছে, তখন কিন্তু দেখা যাচ্ছে মাইক্রো সার্ভিস আর্কিটেকচার এর বুমিং হওয়ার কারণে মানে ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশনগুলো কিন্তু খুব বেশি মানে ডিমান্ডেবল। অ্যান্ড এই ধরনের ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশনগুলোকে ম্যানেজ করার জন্য, ডিপ্লয় করার জন্য, মেনটেন করার জন্য, দেন পাইপলাইন্স ম্যানেজ করার জন্য কিন্তু আপনার প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার বলেন বা ডেভসেকঅপস ইঞ্জিনিয়ার অর ইউ ক্যান সে ডেভঅপস ইঞ্জিনিয়ার, এই ধরনের ইঞ্জিনিয়ারিং যেই ধরনের পজিশনস আছে সেগুলোর কিন্তু ডিমান্ড অলরেডি বেশি এবং আরও বাড়বে সামনে। সো আপনারা যারা এখনও কনফিউজ, যারা আপনারা লেটস সে এআই ফিল্ডে যেতে চাচ্ছেন না ইন্টায়ারলি, এবং ইন্টায়ারলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডেও যেতে চাচ্ছেন না, তাদের জন্য এইটা একটা সুইট স্পট হতে পারে। কারণ এইখানে আপনি যে ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশনের টেকনোলজি বা টেকনোলজি স্ট্যাকগুলা, সেটা কী সেটা হতে পারে আপনার যে কুবারনেটিস, ডকার স্টর্ম, তারপর টেরাফর্ম, ঠিক আছে, অ্যান্ড ডিফারেন্ট কাইন্ডস অফ ELK stacks, then ট্রেসিং ম্যাট্রিক্স অ্যানালিটিক্স, প্রমিথিয়াস, গ্রাফানা, এই ধরনের অনেক টেকনোলজি আপনাদের ঘাটাঘাটি করতে হবে। এছাড়া আপনাদের ডিফারেন্ট কাইন্ডস অফ ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে ভালো আইডিয়া থাকা লাগবে, যেমন অ্যাজুর ক্লাউড, তারপরে AWS ওয়েব সার্ভিসেস, এগুলো নিয়ে জানতে হবে, ডিজিটাল ওশান, ওপেন শিফট, দেন হচ্ছে যে ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম হুইচ ইজ রেন্ডার, হেরকু, দেন হচ্ছে যে ডিজিটাল ওশান সার্ভিসেস, অ্যাপ সার্ভিসেস, ডিফারেন্ট কাইন্ডস অফ টেকনোলজি যেগুলো আর কি বর্তমানে মানে ক্লাউড এর উপর ডিপেন্ডেন্ট অ্যান্ড ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশন যেগুলোর উপরে থ্রাইভ করতেছে, সেই ধরনের টেকনোলজি আপনাদেরকে জানতে হবে টু বিকাম এ প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার। এবং পয়েন্ট ইজ, আপনি তো এগুলো সব কিছু একবারেই জানবেন না, তাই না? এগুলো আপনাকে ধীরে ধীরে শিখতে হবে। সো আপনি জাস্ট শুরু করবেন, অ্যান্ড শুরু করার জন্য অবশ্যই অনলাইনে প্রচুর গাইডলাইন্স আছে। স্টিল যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চাইলে ফিউচারে আরও ভিডিও বানাবো এগুলোর গাইডলাইন্স নিয়ে, অ্যান্ড আপনাদের কীভাবে আগাইতে হবে সেগুলো নিয়ে আরও ভিডিও বানানো সম্ভব। সো সো সেকেন্ড পজিশন সেটা হচ্ছে platform/DevOps/DevSecOps engineers. এটা কি এমআরটির লাইন, তা না? রাস্তাঘাটে অনেক কিছু করতেছে এবং এটার কারণে যে জ্যামও হচ্ছে, আর ইনি তো দেখেও রাস্তা পার হচ্ছে না। আচ্ছা, তাহলে প্রথম দুইটা পজিশন কি হলো? ফার্স্টে আমি যেটা বললাম সেটা হচ্ছে এআই ইঞ্জিনিয়ার্স অ্যান্ড প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং, এই দুইটা পজিশন আপনাদেরকে বললাম যে অনেক ডিমান্ডে থাকবে ফিউচারে। দেন থার্ড সেটা হতেছে ক্লাউড অ্যান্ড ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার, যেটা মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডেই যারা এই ধরনের ক্লাউড অ্যাপ্লিকেশনগুলো নিয়ে কাজ করতে পারবে ইনসাইড দ্য সফটওয়্যার, ঠিক আছে, নট দ্য প্ল্যাটফর্ম লেভেল, যারা সফটওয়্যার লেভেলে, যারা ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন, মাইক্রো সার্ভিসেস, মডিউলার মনোলিথস, তারপরে ডিফারেন্ট কাইন্ডস অফ ডেটাবেস টেকনোলজিস, যেগুলো স্কেলেবল ডেটাবেস, যেমন হতে পারে আপনার পোস্টগ্রেস, অনেক ডিমান্ডেবল, তারপরে মঙ্গোডিবি, ডিফারেন্ট কাইন্ডস অফ ভেক্টর ডেটাবেস, গ্রাফ ডেটাবেস, এই ধরনের জিনিসগুলো যারা কোডিং লেভেলে ইমপ্লিমেন্ট করতে ভালো পারবে তাদের একটা ভালো ডিমান্ড থাকবে। তারপরে ডিস্ট্রিবিউটেড সিস্টেমের মধ্যে মেসেজ ড্রিভেন সিস্টেমগুলা, ইভেন্ট ড্রিভেন সিস্টেমগুলা, তারপরে ডিফারেন্ট কাইন্ডস অফ আর কি মেসেজিং ব্রোকার অ্যান্ড পাইপলাইন্স যেগুলা, সেটা হতে পারে আপনার RabbitMQ, কাফকা, পালসার ইত্যাদি টেকনোলজি সম্পর্কে ভালো জানতে হবে। তাদের একটা ভালো ডিমান্ড দেখা যাবে ফিউচারে, মানে ফিউচার বলতে নেক্সট কামিং 2 years আর কি, 26 and 27 কথা বলতেছি। অ্যান্ড ডিফারেন্ট কাইন্ডস অফ যারা প্রিন্সিপালস, মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালস অ্যান্ড আর্কিটেকচার ভালো বুঝবে, সিস্টেম ডিজাইনিং যারা ভালো বুঝবে, তাদের একটা ভালো ডিমান্ড থাকবে। সো ঠিক আছে, যারা লেটস একটা সুন্দর স্কেলেবল ডিস্ট্রিবিউটেড সিস্টেম ভালো ডিজাইন করতে পারবে, অ্যান্ড যারা অল সর্টস অফ সফটওয়্যার টেকনোলজি নর্মস, ইন্ডাস্ট্রি নর্মস,
স্ট্যান্ডার্ডাইজেশন প্রোটোকলস সব কিছু ভালো বুঝবে, তাদের একটা ভালো ডিমান্ড থাকবে। সো সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স যারা এই ধরনের ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশনের সাথে নিজেদেরকে মানে অ্যাডাপ্ট করতে পারবে এবং যারা এই ধরনের টেকনোলজিগুলো ভালোভাবে রপ্ত করতে পারবে এবং যাদের এই সমস্ত ইমপ্লিমেন্টেশনের জন্য ভালো হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স হবে, নেক্সট কামিং 2 ইয়ার্স তাদের কিন্তু ডিমান্ড পুরো ওয়ার্ল্ডেই বেশি হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স উইথ এআই স্কিলস অ্যান্ড যাদের মধ্যে এই ধরনের এআই টুলসগুলো অ্যান্ড টেকনোলজিসগুলোর সাথে ইন্টিগ্রেট করার মতো এক্সপিরিয়েন্স থাকবে, ঠিক আছে, এলএলএম মডেলগুলো ইন্টিগ্রেট করা নিজের সফটওয়্যারের সাথে, ঠিক আছে, ইনসাইড দ্য কোড লেভেল। অ্যান্ড কী যে হয়েছে, আর যেদিন ভিডিও করতে আসি সেদিনই কিন্তু এই রাস্তাঘাটের অবস্থা বাজে হয়, এই জন্য আমার ভিডিও করতে ইচ্ছা করে না রাস্তাঘাটে। ওই অফিসের সময় মোটো ভ্লগ করা বন্ধ করে দিতে হবে, কারণ রাস্তাতে এত জ্যাম হয় যে আসলে শান্তিতে তো কথাও বলা যায় না। আপনাদেরকে একটা জিনিস শেয়ার করব, সেইটা আমি শেয়ারও করতে পারি না মন খুলে বা একদম চিন্তা করে, কারণ রাস্তাতে এত জ্যাম থাকলে আমি চিন্তা করার তো টাইম নেই। সো যাই হোক, হতাশার কথা কি বলবো। সো এই ধরনের মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স উইথ এআই স্কিলস অ্যান্ড ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশন স্কিলস তাদের কিন্তু ডিমান্ড আরও বাড়বে। সো অবশ্যই আপনাদের এই সমস্ত সাইডেও ফোকাস করতে হবে, ঠিক আছে। 3 নাম্বার চলে গেল, না 4 নাম্বারটা বলতেছি একটু ফাঁকা রাস্তা হলে। ওকে, সো ঠিক আছে, তাহলে 3টা বললাম। একটা হচ্ছে যে এআই ইঞ্জিনিয়ার্স, প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার্স, দেন হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স উইথ ক্লাউড অ্যাপ্লিকেশন এক্সপার্টিজ, অ্যান্ড ফোর্থ যেটা হবে সেটা হচ্ছে সিকিউরিটি স্পেশালিস্ট বা সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার্স। সো এটার ডিমান্ড আসলে বর্তমানেও আছে, ফিউচারেও থাকবে, কারণ আপনি যতই টেকনোলজি ডেভেলপ করবেন ততই সেগুলোকে আপনাকে সিকিউরলি ম্যানেজ করার ওয়ে অ্যান্ড সলিউশনস ডেভেলপ করতে হবে, সিকিউরিটি সলিউশনসগুলো। সো অফকোর্স আপনাকে মানে ইফ ইউ আর এ বেটার মানে সিকিউরিটি স্পেশালিস্ট, আপনার ডিমান্ড কিন্তু থাকবে ফিউচারে। অ্যান্ড ডিমান্ড থাকবে বলতে কি, ফিউচারের ডিমান্ড আরও মানে এটার বাড়ছে। সো এই ধরনের যে ক্লাউড অ্যাপ্লিকেশনগুলো আপনি ডেভেলপ করতেছেন, ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশনগুলো, এগুলো কিন্তু সিকিউরিটি ম্যানেজ করা অনেক ডিফিকাল্ট। কারণ নর্মালি কী হয়, একটা মনোনীত অ্যাপ্লিকেশনের মধ্যে পুরো অ্যাপ্লিকেশনটা এক জায়গায় থাকে। সো এটার সিকিউরিটি ম্যানেজ করা দেখা যাচ্ছে আপনি এক জায়গায় এপিআই গেটওয়ে লেয়ারে আপনি জাস্ট সিকিউরিটি প্রোটোকলগুলো ইমপ্লিমেন্ট করলেন, আপনার কাজ শেষ। কিন্তু ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশনগুলোতে কী হয়, আপনার এরকম হান্ড্রেডস অ্যান্ড হান্ড্রেডস অফ সার্ভিসেস থাকে তো, এবং প্রত্যেকটা সার্ভিসের জন্য নিজস্ব সিকিউরিটি প্রোটোকল মানে ম্যানেজ করা লাগতে পারে। জাস্ট নট দ্য লাইক অ্যাপ্লিকেশন লেয়ারের সার্ভিস, ডিফারেন্ট কাইন্ডস অফ টুলস, যেমন হচ্ছে মেসেজ ব্রোকার্স, মেসেজ স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলা, ডিফারেন্ট কাইন্ডস অফ লগিং সার্ভিসেসগুলো, অ্যানালিটিক্স সার্ভিসগুলা, তারপরে আপনার যে ধরনের অর্কেস্ট্রেশন সার্ভিসগুলো, পাইপলাইন্স ইত্যাদি ইত্যাদি, মানে এরকম হান্ড্রেডস অ্যান্ড হান্ড্রেডস অফ টুলস থাকে ইন এ ডিস্ট্রিবিউটেড সিস্টেম। সো এই ধরনের জিনিসগুলোকে আপনার মানে সব ম্যানেজ করতে হইলে আর কি ইজ লাইক আপনাকে ভালো একটা সিকিউরিটি স্পেশালিস্ট হতে হবে, এবং যেটার ডিমান্ড কিন্তু কামিং 2026-এ অ্যান্ড 7-এ এটার ডিমান্ড আরও বাড়বে। বর্তমানে ডিমান্ড অনেক বেশি, আপনি যদি একটা ভালো এই ধরনের মানে সিকিউরিটি স্পেশালিস্ট হয়ে থাকেন, আপনার কিন্তু ডিমান্ড এমনিও বেশি। অ্যান্ড যেহেতু ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ কোড বর্তমানে অনেক পপুলার, এই প্রত্যেকটা মানে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আর কি সিকিউরিটি বিল্ট ইন ইমপ্লিমেন্ট করা অ্যান্ড সেগুলা স্কেলেবল সিস্টেমের মধ্যে ইনশিওর করা, দিস ইজ অলসো চ্যালেঞ্জিং। এই জন্য ফিউচারে কিন্তু এই সিকিউরিটি স্পেশালিস্ট, তারপর সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার্স, এদের ডিমান্ড কিন্তু 2026-এ কামিং 2027-এ এটার ডিমান্ড ভালো হবে। সো এইগুলো বলার উদ্দেশ্য কি আপনারা বুঝতেছেন তো, যে যারা এখনও মানে লাইক ইন এ পজিশন আছেন যে আমি নেক্সট কী শিখবো, আমি নেক্সট কী নিয়ে পড়াশোনা করলে আমি আরও মার্কেটে অনেক বেশি রেলেভেন্ট থাকবো অ্যান্ড অনেক মানে বেশিভাবে ভালোভাবে সাস্টেইন করতে পারবো, তাদের জন্য এই সাজেশনগুলো। সো তারা কিন্তু এইগুলো নিয়ে লার্নিং করবেন। সো যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স, তারা এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং উইথ এআই অ্যান্ড ক্লাউড এগুলো শিখবেন। যারা লেটসে নর্মাল ডেভঅপস অ্যান্ড ক্লাউড ইঞ্জিনিয়ার্স, তারা ডেভঅপস ইঞ্জিনিয়ারের মধ্যে
তারা আরও আপস্কিল করতে পারেন, তারা এখানে সিকিউরিটি নিয়ে একটু পড়াশোনা করতে পারেন, তারা তারপরে ডেভঅপসের মধ্যে কীভাবে এটাছে আপনার এজেন্টিক ওয়ার্কফ্লোগুলোকে ইন্টিগ্রেট করা হয়েছে সেগুলো জানতে পারেন। তো মানে সো অ্যান্ড সো ফোর্থ আর কি। এইভাবে আপনি নিজের স্কিলকে আপস্কিল করতে পারেন নতুন নতুন টেকনোলজি শেখার মাধ্যমে।